হ্যালো গাইস, অনেক দিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা যে জায়গাতে যাচ্ছি, তো জায়গাটি ভীষণই স্পেশাল, ভীষণই সুন্দর একটি জায়গা। সেখানে রয়েছে মহাদেবের 1 কোটি লিঙ্গ। আর এই 1 কোটি লিঙ্গের থেকে সেই জায়গার নাম হয়েছে কোটিলিঙ্গেশ্বর। কর্ণাটকের কোলার জেলায় অবস্থিত একটি জায়গা, একটি মন্দির। আমরা আজ সেখানেই যাচ্ছি এবং এখানেই রয়েছে পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট শিবলিঙ্গ, যার উচ্চতা হচ্ছে 108 ফুট। চলো সবটাই দেখাবো তোমাদেরকে, আমাদের সাথে থাকো। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই কেজিএফ সিনেমাটা দেখেছো বা কেজিএফ মুভিটার নামও শুনেছো। তো কোলার যে জায়গাটা, কোলার জায়গাতেই আছে কেজিএফ বা কোলার গোল্ড ফিল্ড, আর সেই জায়গার প্রেক্ষাপটেই তৈরি হয় কেজিএফ সিনেমা। সো ফাইনালি কোলারে পৌঁছে গিয়েছিলাম আমরা, যেহেতু বাসে করে যাচ্ছিলাম। আর এখান থেকে আবার নেক্সট বাস ধরে নিলাম আমরা। আর সামনে যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, এটা সোজাসুজি ব্যাঙ্গালোর যাওয়ার হাইওয়ে। তো এখন সেকেন্ড বাস থেকে আমরা নেমে পড়বো এখানে ভাঙ্গারপেটে, কারণ এখানে আমরা আবার একটা বাস চেঞ্জ করব। আর যারা বাসে করে যাবে তাদের জন্য বলে দিই, কোটিলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য ভাঙ্গারপেট থেকে একমাত্র এই গ্রিন কালারেরই বাস যায়, তাই জন্য আমরা উঠে পড়লাম এই গ্রিন কালারের বাসে। তো থার্ড বাস থেকে নেমে আমরা পৌঁছে গেলাম ফাইনালি কোটিলিঙ্গেশ্বর মন্দিরের গেটে। তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো যে মন্দিরের মেন গেট। আর এই দু সাইডে হলো যে গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা গাড়ি নিয়ে আসবে অবশ্যই ভেতরে একদম গাড়ি রাখার জায়গা। তো 50 টাকা টিকিট দিয়ে এখানে গাড়ি রাখতে পারবে তোমরা। তো এরপর মহাদেবের কাছে প্রদীপ জ্বালানোর জন্য আমি দুটো প্রদীপ এবং পুজোর ডালি নিয়ে নিলাম এখান থেকে। চলো এখন যাওয়া যাক। ভেতরে প্রবেশ করার আগেই সাইডে কত দোকান দেখতে পেয়েছো তোমরা, এখান থেকেও নিতে পারো পুজোর ডালি। তো অনেক দোকান আছে এখানে। আর এখন এখান দিয়ে আমরা ভেতরে যাব। তো আগেই বলে রাখি, এখানে টিকিট ভেতরে যাওয়ার জন্য 20 টাকা। তো ওটা ক্যাশ পেমেন্ট করতে হবে, কোনো ইউপিআই পেমেন্ট এখানে হবে না। আর 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। তো এখানে কোনো অনলাইন পেমেন্ট হবে না। তোমরা পরে কেউ এলে প্রবলেম হবে, তাই জন্য আমি আগে থেকে তোমাদের বলে দিলাম। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, তাই জন্য দুটো টিকিট কেটে নিলাম এখানে। তো গাইজ দেখো, ফাইনালি এখান থেকেই শিবলিঙ্গ স্টার্ট হয়েছে। আর এখানে টিকিটগুলো দিয়ে দিলাম, তো কেটে আমাকে ফেরত দিয়েছে তারপরে ওই টিকিটগুলো। আর ভেতরে প্রবেশ করেই তোমাদের ব্যাক সাইডটা দেখালাম। এখানে এখনো পর্যন্ত 1 কোটি শিবলিঙ্গ পূর্ণ হতে 28টি বাকি আছে, কিন্তু এখনও এনারা এখানে নতুন শিবলিঙ্গ প্রতিস্থাপন করছেন। এখানে আমরা যারা সাধারণ ভক্তবৃন্দ, তাদের মধ্যে যদি কেউ চায় সাধারণ ভক্তবৃন্দদেরকেও এখানে শিবলিঙ্গ প্রতিস্থাপন করবেন, সেরকমও করতে পারেন। আর মন্দিরের ভেতরে এখানে নানান ধরনের প্রসাদ বিক্রি হয়েছিল, আমরাও নিয়ে নিলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ান অফ দ্য বিগেস্ট শিবলিঙ্গস ইন দ্য ওয়ার্ল্ড, 108 ফুট উঁচু শিবলিঙ্গের সামনে। আর আমরা যে দোকান থেকে প্রদীপগুলো নিয়েছিলাম, তো এগুলো জ্বালিয়ে দিলাম এখন শিবলিঙ্গের সামনে। এইবার চলো তোমাদের বলি এই মন্দিরটি কিভাবে শুরু হয়েছিল। 1980 সালে এই মন্দিরের প্রথম শিবলিঙ্গ স্থাপন করেন সাম্বাশিবা মূর্তি, যিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি স্বপ্নে আদেশ পান 1 কোটি শিবলিঙ্গ স্থাপন করার। আর সেই আদেশ পূরণ করতেই শুরু হয় একের পর এক শিবলিঙ্গের প্রতিষ্ঠা।
তারপর থেকে না জানি কত ভক্ত এই মন্দিরে তাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে চলেছেন 1 কোটি শিবলিঙ্গ পূরণ করার লক্ষ্যে। আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দিরে শিবলিঙ্গের সংখ্যা 99 লক্ষের উপরে এবং আজও নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠার কাজ সমানভাবে চলেছে। তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর দেখো মন্দিরের ঠিক এক্সিট পয়েন্টেই দু সাইডে কত সুন্দর বাজার। তো বাজার বলতে এখানে নানান ধরনের ঠাকুরের মূর্তি এবং বাচ্চাদের নানান খেলনা এবং যাবতীয় অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।